গুড ইভিনিং প্রত্যেককে, ভেরি গুড ইভিনিং। ভিএসসি বেলুর মঠ ইউটিউব চ্যানেলে আমি পলাশ পাল স্যার তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আজকে রিজনিং এর যে সেশনটা আছে কোডিং ডিকোডিং পার্ট 2, অলরেডি পার্ট 1টা আমি গতকাল তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। বেলুর মঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে টার্গেট এসএসসি 2024 যে সেশনটা চলছে, সেখানে আমি রিজনিং এর বেশ কিছু টপিকের সমস্ত পার্ট ওয়াইজ, অর্থাৎ যত রকমের টাইপের কোশ্চেন আছে সবটাই কিন্তু ডিসকাস করছি। এই টোটাল সেশনটা 45 ডেজ সুপার ব্যাচ, যেখানে মেনলি আমাদের ফোকাস কিন্তু কিরণের এসএসসি বুক। দেখো, আজকে কোডিং ডিকোডিং পার্ট 2 সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আমরা কিন্তু কিরণসের বুকস থেকে, যেটা প্রিভিয়াস ইয়ার এসএসসি আসা প্রশ্ন, অর্থাৎ PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন টপিক ওয়াইজ আমরা ডিসকাস করছি। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখবো যে আমাদের রেগুলার ওয়াইজ যারা ইউটিউব ফলো করছো খুবই ভালো কথা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার ওয়াইজ আমাদের এই সেশনগুলোতে অ্যাটেন্ড করো। এখানে দেখো, আমি তোমাদের সঙ্গে একটু ব্যাচ ডিটেলসটাও শেয়ার করি। ইংলিশ ক্লাস থাকে প্রত্যেকদিন সকাল 8টা, জেনারেল অ্যাওয়ারনেস সকাল 9টা, রিজনিং সন্ধ্যে 8টা এবং ম্যাথামেটিক্স ঠিক রাত্রি 10:30টা। এই টাইমিং ছাড়াও আরো বেশ কিছু কিন্তু তোমাদের ক্লাস শিডিউল হচ্ছে, যেটা তোমরা অবশ্যই সেশনে জেনে যাবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছো তারা নোটিফিকেশন বাটন অন করে রাখলেও তোমরা কিন্তু প্রত্যেকটা সেশনে আপডেট পেয়ে যাবে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, সিজিএল টায়ার 2। খুব ভালো একটা প্রশ্ন, দেখা যাক টায়ার 2 প্রশ্ন কি বলছে। দেখো, এখানে বলছে ক্রস CROSS cross is written as 66 and chart chart is written as 90. সিমিলার ওয়েতে আমাকে জানতে চাইছে সিম্বলের জন্য আমরা কি কোড করব, SYMBOL। তাহলে দেখো, এই ধরনের প্রশ্ন করতে অবশ্যই আমাকে দেখতে হবে এই যে ক্রস, এর জন্য প্রত্যেকটা প্লেস ভ্যালু কিন্তু আমরা আগে লিখে নেব। এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ, প্রত্যেকটার প্লেস ভ্যালু কিন্তু আমরা আগে লিখে রাখবো। এরপর দেখব কিভাবে 66 হওয়াটা পসিবল, এটা কিন্তু আমাদের ফার্স্ট কাজ। ঠিক আছে, অবশ্যই আমরা প্রত্যেকটা প্লেস ভ্যালু আমরা লিখবো। এইবার লক্ষ্য করে দেখো, এই প্লেস ভ্যালুগুলো যদি আমরা অ্যাড করি, এই প্রত্যেকটা প্লেস ভ্যালু যদি আমরা অ্যাড করি, আমরা কত ভ্যালু পাচ্ছি এটা কিন্তু আমাকে দেখতে হবে। এখানে লক্ষ্য করে দেখো, আমরা যদি প্রত্যেকটা ভ্যালু অ্যাড করি, যেটা 66 এর থেকে অনেকটা বেশি, আমরা প্রত্যেকটা প্লেস ভ্যালু এটাকে যেরকম 3 বলতে পারি। আর একটা কথা মাথায় রাখবে, এই প্রত্যেকটা লেটারের একটা অপোজিট প্লেস ভ্যালু আছে, মানে সি আমরা 3ও বলতে পারি, আবার 24 অর্থাৎ অপোজিট। 18 এটাকে 9 বলতে পারি, 15 এটাকে আমরা 12 বলতে পারি, 19টাকে 8 এবং 8 বলতে পারি। দেখো, এটাকে যদি আমরা, অর্থাৎ অপোজিট প্লেস ভ্যালু যদি আমরা যোগ করি, আমরা কি পাচ্ছি, +61। এই 61টা 66 কিভাবে পসিবল, +5 করে। এই 5টা কিভাবে পেয়েছি, দেখো টোটাল ক্রক্সে 5 লেটার আছে। এইবার দেখো, আমরা যদি চারটাকে দেখি, চার্ট মানে সি এর প্লেস ভ্যালু আমরা অপোজিট যদি নেই 24, সি এর প্লেস ভ্যালু 24। এইচ এর অরিজিনাল প্লেস ভ্যালু আমরা জানি, এইচ এর অরিজিনাল প্লেস ভ্যালু হচ্ছে 8। যদি সেটাকে আমরা অপোজিট নেই, তাহলে তার প্লেস ভ্যালু কি আসবে, 19। এ 26 আর 9 T7। দেখো, এটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, খুব ভালো প্রশ্ন। এটাকে আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি কিন্তু, লক্ষ্য করে দেখো 85, বাট সেটাও 90 হয়েছে কেন, +5 করে, এখানে 5 লেটার। তাহলে সিম্বল, তাহলে এস এর অপোজিট থাকে এইচ,
এইচ এর প্লেস ভ্যালু 8, ওয়াই তার অপোজিটে থাকে বি এর প্লেস ভ্যালু যেটা, তার মানে 2, M13 তার অপোজিটে 14, B2 তার মানে ওয়াই 25, O15 তার অপোজিটে 12 আর এল এর অপোজিটে ও মানে 15। এইবার এই টোটালটা তো আমরা সামেশন করবই, তার সঙ্গে মাথায় রাখবে এই যে সিম্বল 6 লেটার এর সাথে কিন্তু আরো +6 করতে হবে, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো ডেফিনেটলি অ্যান্সার আমাকে দেখতে হবে 76, তার সাথে কিন্তু আমরা আরো 6 পাচ্ছি, তাহলে আমার অ্যান্সার কিন্তু 82, অপশন 1। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের বোঝা গেছে। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছে মাদ্রাস এম এ ডি আর এ এস, মাদ্রাস হয়েছে 112, আবার জম্মু জি এ এম এম ইউ, জম্মু হয়েছে 82। আমাকে সিমিলার ওয়েতে পাঞ্জাবের জন্য কোড কিন্তু বলতে হবে, সিমিলার ওয়েতে পাঞ্জাবের জন্য কোড বলতে হবে। তো দেখা যাক এই প্লেস ভ্যালু গুলো আমরা যদি বসাই 13, 1, 4, 18, 1, 19, আর অপোজিটের প্লেস ভ্যালু গুলো হলে 14, 26, 23, 9, 26, 8। এইবার আমাদের দেখার কথা কিন্তু আমরা কিভাবে এই জায়গাটাকে সলভ করতে পারবো, অর্থাৎ অপোজিট লেটার দিয়ে না সিমিলার লেটার দিয়ে আমাকে দেখতে হবে। যদি অপোজিট লেটার গুলো আমরা যোগ করতাম, ওয়ান 106, দেখো তার সাথে 6 অ্যাড করেছি 112 পেয়েছি। তাহলে সিমিলার ওয়েতে আমরা দেখলাম এই পথেই চলছে। তাহলে পাঞ্জাবের অরিজিনাল প্লেস ভ্যালু 16, তাহলে অপোজিট প্লেস ভ্যালু ডেফিনেটলি 11, কারণ অপোজিট প্লেস ভ্যালু যোগফল সব সময় মাথায় রাখবে, অপোজিট প্লেস ভ্যালু যোগফল সব সময় 27 হবে। তাহলে ইউ অরিজিনাল প্লেস ভ্যালু কত? 21, অপোজিটে আছে 6, এন এর অরিজিনাল প্লেস ভ্যালু 14, অপোজিটে আছে 30, জে এর অরিজিনাল প্লেস ভ্যালু 10, অপোজিটে আছে ক্লিয়ার, এর অরিজিনাল প্লেস ভ্যালু 1, অপোজিটে আছে 26, বি এর অরিজিনাল প্লেস ভ্যালু 2, অপোজিটে আছে 25। এইবার এই টোটালটা কিন্তু আমরা সামেশন করে দেব, অর্থাৎ টোটালটা আমরা যোগ করব। দেখো এটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, তার সাথে আমরা কিন্তু আরো 6 কেন, কারণ পাঞ্জাব হচ্ছে 6 লেটার। বোঝা যাচ্ছে তো? দারুণ একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই দেবে, এটা মাথায় রেখো। দেখো 98, তার সাথে আরো 6, তাহলে ডেফিনেটলি অ্যান্সার 104, অপশন 2। নেক্সট কোয়েশ্চেন দেখো, পুলিশ পি ও এল আই এস এইচ, পুলিশের জন্য কোড আছে 89। সিমিলার ওয়েতে ক্লিপের জন্য আমরা কোড পেয়েছি 72। তাহলে পুলিশের জন্য দেখো পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16, ও 15, এল 12, আই 9, এস 19, এইচ 8। তাহলে এখানে 11, 12, 15, 18, 8, 19, আমরা দুটো প্লেস ভ্যালুই লিখলাম। এইবার আমরা দেখব কোন প্লেস ভ্যালুটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখো আমরা দেখছি ম্যাক্সিমামই অপোজিট যে প্লেস ভ্যালু সেটা দিয়েই আমরা কাজ পাচ্ছি। চলো দেখা যাক, এখানে যদি আমরা অপোজিট প্লেস ভ্যালুগুলোকে যোগ করি, একদম যেগুলো অপোজিট প্লেস ভ্যালু আছে সেগুলোকে যোগ করলে কত পাচ্ছি বলতো? 83, বাট আমার ডিজিট আছে 89। কিভাবে হয়েছে?
প্লাস 6, দেখো 89। ক্লিপের দেখো অপোজিট প্লেস ভ্যালু কত, ক্লিপের অপোজিট প্লেস ভ্যালু যদি দেখি মানে এক্স 24, এল হচ্ছে 12, তাহলে অপোজিট প্লেস ভ্যালু 15, আই হচ্ছে 9, অপোজিট 18, পি হচ্ছে 16, অপোজিট 11। তাহলে এটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 68। দেখো 4 অ্যাড হয়েছে 72, অপশন ক্লিন। সিমিলার ওয়েতে আমাকে কন্ট্রোল দেখতে হবে, CONTROL। তাহলে সি এর অপোজিট প্লেস ভ্যালু মানে এক্স 24, ও মানে 12, অপোজিট ভ্যালুগুলো লিখছি কিন্তু বারবার বলছি 13। প্রত্যেকে যারা অ্যান্সার দিচ্ছ সবাইকে থ্যাংক ইউ জানিয়ে রাখছি। আর কারোর যদি কোনো কোয়েশ্চেন ডাউট থাকে আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আমি নেক্সট কোনো সেশনে অবশ্যই ডিসকাস করে দেব। আর হচ্ছে 18, তাহলে অপোজিট 9, এটা আমরা পেয়ে যাব 12, এখানে 15। এইবার টোটালটা আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, দেখো আমরা এই টোটালটা অ্যাড করে দিলে কত পাচ্ছি তার উপর কিন্তু আমার ডিপেন্ড করবে। 5 2 7 9 16 7 23 26 28, আর টোটালটা অবশ্যই টোটালটা যোগ করব 2, আর এখানে 9 92, আর টোটাল লেটার কতগুলো আছে 7, তাহলে 7 অ্যাড করে দাও, আমার অ্যান্সার কিন্তু 99, অপশন 4 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কারোর যদি কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে অবশ্যই কিন্তু বলবে। চলো নেক্সট কোয়েশ্চেন, প্রত্যেকে ট্রাই হোক, তাছাড়া আমি তো প্রত্যেকটা কোয়েশ্চেন ডিসকাস করছি, কোনো বিষয় না। এ এস কে আমরা লিখেছি 62, বি ওয়াই ই আমরা লিখেছি 64। ঠিক আছে, দেখো এর দুটো ভ্যালু, একটা 26, অপোজিটে একটা 1, এস 19 8, কে 11, আর অপোজিট মানে 16। ঠিক আছে, এইবার দেখো যদি এটাকে আমরা অ্যাড করতাম 50, আর এখানে কত আছে, এখানে আছে 62, তাহলে কিভাবে পসিবল, কোথাও 50 দেখছি কোথাও 62, আর এটাকে যদি আমরা অ্যাড করতাম দেখো 31, আচ্ছা এখানে 31 এখানে 50, কিভাবে হয়েছে একটু ওয়েট করি, আমরা তার পরের কোশ্চেনের দিকে পরের অপশনটা দেখি। বি একটা 2 পেতে পারি, ঠিক আছে, একটা 25, ওয়াই 25 পেতে পারি, 2 পেতে পারি, 5 পেতে পারি, 22 পেতে পারি। আচ্ছা এটা যদি আমরা অ্যাড করতাম দেখো 32 পেয়েছি। লক্ষ্য করে দেখো অরিজিনাল যে প্লেস ভ্যালু 31, তার যদি আমরা ডাবল করি এই 62 পেয়েছি। এটা 32, তার যদি আমরা ডবল করি দেখো 64 পেয়েছি। তাহলে আমরা শিওর হলাম যেটা প্লেস ভ্যালু তার ডবল করে আমরা কিন্তু অ্যান্সার পাচ্ছি। তাহলে সি আর ওয়াই, সি এর প্লেস ভ্যালু কত, ডেফিনেটলি আমরা জানি 3, আর 18, ওয়াই 25, এটা যদি আমরা অ্যাড করি 46, এই 46 এর যদি আমরা ডাবল করে দিই আমরা অ্যান্সার পেতে পারি 92, অপশন 4। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন একটু দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন কি বলছে। CURD, CURD, এটাকে আমরা লিখেছি কার্ড, সেটাকে লিখেছি 3 4 2 1 8 4। দেখো কত রকম ভ্যারাইটি অফ কোয়েশ্চেন কিন্তু আমরা পরীক্ষায় দেখব, খুব সুন্দরভাবে বিষয়গুলো কিন্তু আমাদের ট্যাকেল করতে হবে। সি এর প্লেস ভ্যালু 3, ইউ 21, আর 18, ডি 4। এইবার আমরা দেখব এইভাবে কোনোভাবে আমাদের এই জায়গাটাকে আমরা কভার করতে পারছি কিনা। ঠিক আছে, আচ্ছা এবার দেখি ব্রেড, বি আর ই এ
ডি। আগে অরিজিনাল প্লেস ভ্যালুগুলো লিখবো, B2, R18, E5, A1, D4। এখান থেকে আমরা কোনো কিছু কভার করতে পারছি কিনা, আমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে এবং তারপর কিন্তু অ্যান্সার দিতে হবে যে কিভাবে আসছে। দেখো, আমরা যদি 3টাকে ভাবি, 3 এসে গেছে, কোনো অসুবিধে নেই। এখানেও দেখছি 18টা 18 হয়েছে, আর 4টা 4 হয়ে গেছে, বাট 21টা 42, 21টা 42 কিভাবে সম্ভব? 21টা 42 হতে পারে একমাত্র যদি আমরা ইন্টু 2 করি। এরপর দেখো, আমরা গ্রেডের ক্ষেত্রে যেটা দেখছি, অরিজিনাল প্লেস ভ্যালু লেখার পর গ্রেডের কোড আছে 2, 18, 10, 24। লক্ষ্য করে দেখো, 2টা 2 হয়ে গেছে, 18টা 18 হয়ে গেছে, বাট 5 এটা কিন্তু 10 হয়েছে, অর্থাৎ ইন্টু 2, আর 1 এটাও কিন্তু ইন্টু 2, 10 হয়েছে, আর এখানে কিন্তু 4টা 4। তার মানে কি বুঝলাম? শুধু লক্ষ্য করো, ভাওয়েলের প্লেস ভ্যালু, দারুণ একটা প্রশ্ন। ভাওয়েলের প্লেস মাল্টিপ্লাই বাই 2, ভাওয়েলের প্লেস ভ্যালুগুলো শুধু দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাকে দিয়েছে কি? বাটার। তাহলে বি ইউ টি টি ই আর। এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব? ডেফিনেটলি বি এর ক্ষেত্রে আমরা 2 বসাবো, বাট ইউর ক্ষেত্রে 42, আবার 20, 20, ই এর ক্ষেত্রে 10, আর এর ক্ষেত্রে 18। 2, 42, 20, 20, 10, 18। অপশন 3 উইল বি দা কারেক্ট অ্যান্সার। বুঝে যাচ্ছে তো? কারোর কোনো ডাউট হলে বলবে, বারবার বলেছি, কোনো কোয়েশ্চেনে যদি কোনো ডাউট হয় অবশ্যই কিন্তু জানাবে। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। এখানে আছে সি বি ভি কিউ। দেখো, সি বি ভি কিউ, তার জন্য আমরা যে কোডটা পেয়েছি 652520। আবার দেখো, এফ আর জে টি, তার জন্য কোড পেয়েছি 9211323। তো আমাকে দেখতে হবে, যে কোনো কোয়েশ্চেন করার আগে বারবার বলছি, আমাকে তার প্লেস ভ্যালুগুলোর কথা কিন্তু দেখতে হবে। অর্থাৎ সি এর জন্য আমরা কি পাই? 3, বি এর জন্য 2, ভি এর জন্য 22, আর কিউর জন্য 70। আমরা দেখব এই জায়গা থেকে কোনো অ্যান্সার আমরা আসছে কিনা। এফ এর জন্য 6, আর এর জন্য 18, জে 10, টি 20। লক্ষ্য করে দেখো, যেভাবে চেঞ্জগুলো হয়েছে, 3 সেটাকে যদি আমরা 6 ভাবি, কিভাবে? +3। দেখো, 2 সেটা 5 +3, 22, 25 +3, 17 +3, 20। এখানেও কিন্তু তাই পেয়েছি, সবটা +3। তার মানে আমরা বুঝলাম কি? প্লেস ভ্যালু +3, প্লেস ভ্যালু +3। আমাকে কি কোড বলেছে? EHLP, এর প্লেস ভ্যালু 5, H8, L12, P16। তাহলে আমার অ্যান্সার কি হবে? 5 এর সাথে 3 অ্যাড করলে 8, 11, 15, 19। অপশন 4 উইল বি দা কারেক্ট অ্যান্সার। দেখো, 6টা কোয়েশ্চেন করলাম, ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন। আমি আবার বলছি, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই তোমাদের দেবে। চলো, এটাও সিজিএল টায়ার 1 2023-এ আসা প্রশ্ন। দেখো, টায়ার 1, টায়ার 2 সমস্ত ধরনেরই প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনের উপরেই কিন্তু আমাদের প্র্যাকটিস সেশনটা রাখতে হবে। কি আছে? বারবি, বি এ আর বি আই ই। বারবির জন্য আমরা কোড পেয়ে গেছি 222, দারুণ বিষয়। তারপর আছে এলসা,
ELSA। এলসার জন্য আমরা কোড পেয়ে গেছি 148। আমাকে জানতে চাইছে ARIEL এরিয়ালের জন্য কি কোড হবে। দেখো বারবির অরিজিনাল প্লেস ভ্যালু 2118295। তো অবশ্যই আমাকে ভাবতে হবে এই কোড ভ্যালুর প্লেস আমরা কিভাবে চেঞ্জ করেছি। সিমিলার ওয়েতে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। দেখো 5 12 19 1। আগের কোয়েশ্চেন গুলো দেখছিলাম ডিজিট অনুযায়ী অনেক বড় বড় ভ্যালু ছিল, এখানে কিন্তু ভ্যালুটা আমাদের কমে গেছে। তাহলে আমাকে অবশ্যই দেখতে হবে যে এর সামেশনের সাথে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা। চলো দেখি, যদি আমরা এটাকে সামেশন করি কি পাচ্ছি, 37। আর যদি এটাকে আমরা সামেশন করি এটাও 37। এই দুটো 37 থেকে আমরা দুটো রেজাল্ট পেয়েছি। কিভাবে দেখো, 37 এর সাথে যদি আমরা দেখি ইন্টু 6 করি 222 এলো। কেন ইন্টু 6 করলাম, কারণ এখানে দেখো টোটাল 6 লেটার। এখানে দেখো 37 এর সাথে যদি ইন্টু 4 করি আমরা 148 পেলাম। কেন পেলাম, 4 লেটার। এইবার আছে এরিয়াল 1 18 9 5 12। এটাকে যদি আমরা যোগ করি 45। আর কতগুলো লেটার আছে, টোটাল 5 লেটার্স। মাল্টিপ্লিকেশন করে দাও, 225 উইল বি দা কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে কোডিং এর কোন রুলসটা ফলো হয়েছে না, টোটাল প্লেস ভ্যালু ইনটু নাম্বার অফ লেটার। টোটাল প্লেস ভ্যালু ইনটু নাম্বার অফ লেটার, তাহলেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারছি। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফিল্ম FILM আমরা পাচ্ছি 9121516। ইস্ট EAST তার জন্য আমরা পাচ্ছি 842223। চলো দেখা যাক, ফার্স্ট কাজ অবশ্যই প্লেস ভ্যালু 6 9 12 13। এখানে দেখো 6 সেটা 9 হয়েছে, অর্থাৎ +3। 9 12 হয়েছে +3, 12 15 হয়েছে +3, 13 16 হয়েছে +3। তাহলে এখানেও দেখো 5 1 19 20। দেখো 5টা 8 হয়েছে +3, 1টা 4 হয়েছে +3, 19টা 22 +3, 20টা 23 +3। আমাকে হোম জানতে চাইছে, HOME। তাহলে প্লেস ভ্যালু 8 15 13 5। প্রত্যেকটা যদি +3 করে দিই, অর্থাৎ 11 18 16 8। 11 18 16 8 কোথায় আছে, অপশন 2 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা রিপিট পাবে, একদম কপি পেস্ট পাবে। পরে যারা রেকর্ডিং দেখবে বা এখনো যদি ক্লাসে কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি নেক্সট সেশনে অবশ্যই এই বিষয়টা আরো ডিসকাস করার কিন্তু চেষ্টা ডেফিনেটলি করব। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9। আরেকটা কার্ড আছে CARD। কার্ডের জন্য কোড হয়েছে 7359। এখানে আছে SERV। সার্ভের জন্য কোড হয়েছে 1256। তারপরে দেখো প্যাক PACK। প্যাকের জন্য কোড হয়েছে 8497। এখানে কিন্তু আমাকে জানতে চাইছে হোয়াট ইজ দ্য কোড ফর ডি।
আমাকে ডেফিনেটলি ডি এর জন্য কি কোড হবে এটা কিন্তু জানতে চাইছে। খুব ভালো প্রশ্ন। তাহলে আমাকে দেখতে হবে ডি এর জন্য আমরা কি কোড পাচ্ছি। এখানেও আমি আবার বলবো, যখনই কোডিং ডিকোডিং এ ওয়ার্ডের সাথে লেটার পাবো, প্রথমেই আমরা কিন্তু প্লেস ভ্যালু গুলো একটুখানি বসিয়ে নেব। ঠিক আছে, প্লেস ভ্যালু গুলো একটুখানি বসিয়ে নেব। সরি, এটা 3, সরি, এখানে 19, 5, 18, 22, 16, 1, 3, 11। এইবার দেখা যাক আমরা ডি এর জন্য কোনো কোড পাচ্ছি কিনা। খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। এবার দেখা যাক ডি এর জন্য কোনো কোড পাচ্ছি কিনা। আচ্ছা, লক্ষ্য করে একটু দেখো, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এখানে আর পেয়েছিলাম, এখানে প্লেস ভ্যালুর কথা কিন্তু আসছে না, এখানেও আর পেয়েছিলাম, এই দুটো জায়গায় আর আছে, আর আমরা কি পাচ্ছি দেখো, 5 আর 5। তাহলে আমরা বুঝতে পারলাম আর এর জন্য কোড হয়েছে 5। এইবার লক্ষ্য করে দেখো সি আর এ, দেখো এখানেও সি আছে আর এ আছে, সি আর এ আছে। ঠিক আছে, এই সি আর এর জন্য আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও সি আছে, এখানেও সি আছে। এই দুটো জায়গাতে সি আর এর জন্য কমন কি কিছু পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। কি পাচ্ছি দেখো, সি আর এর জন্য ভালো করে লক্ষ্য করে দেখো, 7 আর 9, এখানেও দেখো 9 আর 7। এইবার আমাকে বলো, আমার যেটা ব্ল্যাঙ্ক থেকে গেল, কি ব্ল্যাঙ্ক থাকলো? ডি। তাহলে ডি এর জন্য আমরা কি কোড বলতে পারি? এখানে যেটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে ডেফিনেটলি ডি এর জন্য আমরা বলতে পারবো 3। অপশন 1 উইল বি দা কারেক্ট অ্যান্সার। সিজিএল ট্যাট 2 মেন্সের কোয়েশ্চেন, মেন্সের কোয়েশ্চেন তোমরা জানো অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে, সেই রকমই একটা সুন্দর কোয়েশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক আর কি অপেক্ষা করছে। এগুলোকে আমরা অনেক সময় চাইনিজ কোড ল্যাঙ্গুয়েজ বলি, বাট বিষয়টা এরকম না যে এটা চীন দেশ থেকে এসেছে। এই প্রোনাউন্সিয়েশন কি বলছে দেখো, বলছে ইউর অ্যাটেনশন প্লিজ রিটেন অ্যাজ পিইউডব্লিউ সিইউডব্লিউ জেডইউডব্লিউ, তারপরে বলছে কাইন্ড অ্যাটেনশন এমইউডব্লিউ জেডইউডব্লিউ। তাহলে লক্ষ্য করো, আমরা দেখছি এখানেও অ্যাটেনশন আছে আর এখানেও অ্যাটেনশন আছে, আর এই দুটো অ্যাটেনশনে আমার কমন কি আছে দেখো, জেডইউডব্লিউ জেডইউডব্লিউ। ঠিক আছে, এখানেও দেখো আমার অ্যাটেনশন আছে, আর তার জন্য কমন কিন্তু আমরা জেডইউডব্লিউ পাচ্ছি। এইবার দেখো কি চেঞ্জেস আছে, এইবার দেখো কি চেঞ্জেস আছে। এখানে দেখো প্লিজ আছে, এখানেও প্লিজ আছে, আর এই দুটো জায়গাতে পিইউডব্লিউ পিইউডব্লিউ আছে। আমাকে জানতে চাইছে পি এর জন্য কি হবে। দেখো প্লিজ আর অ্যাটেনশনকে বাদ দিয়ে দিয়েছি, এখানে পে আছে, এখানে আর ইউডব্লিউ আছে, তাহলে ডেফিনেটলি পে এর জন্য অপশন 3 আর ইউডব্লিউ। তাহলে ডেফিনেটলি অপশন 3 আর ইউডব্লিউ। বোঝা যাচ্ছে? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবো। চলো দেখি আরো কিছু কোয়েশ্চেন করি। এখানে কি বলছে, দিস ইজ ফিকশনাল, দিস ইজ ফিকশনাল, এটার জন্য আমরা কি করব? এখানে দেখো দিস ইজ ফ্যাক্ট আছে, ফ্যাক্ট ইজ ফিকশনাল আছে, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা প্রত্যেকটাকেই আলাদা আলাদা অ্যাপ্রোচ দিয়ে চেঞ্জ করে দেখব কিসের জন্য আসছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে চেঞ্জ করব। দেখো এখানে ফ্যাক্ট, আর কোথায় ফ্যাক্ট? এখানে ফ্যাক্ট, আর কোথাও ফ্যাক্ট আছে না। আর দুটো ফ্যাক্টের জন্য দেখো আমরা কমন পেয়ে যাচ্ছি আর ইউ জেড আর ইউ জেড। এরপর দেখো আমরা এখানে ইস পাচ্ছি, আবার এখানেও ইস পাচ্ছি, তাহলে এই দুটো ইসের জায়গার জন্য আবার আমাদের কমন কি হচ্ছে সেটাও একটু দেখতে হবে। দুটো ইসের জন্য আমাদের কমন হয়ে যাচ্ছে দেখো সিইউজেড সিইউজেড। কেন? কারণ এখানেও ইস আছে, আমরা সিইউজেড কে পেয়েছি। এইবার আমাকে দিস ইজ
ফিকশনাল জিজ্ঞাসা করছে, তাহলে খুব ভালো করে দেখো আমরা ফিকশনালের জন্য কি কোড পেয়ে গেছি। এখানে ফিকশনাল ছিল, এখানে জিইউজেড, তাহলে একটা জিইউজেড আসবে। তারপর বলছে ইজ, তাহলে আমরা ইসের জন্য কি পেয়েছি, ইজ ট্রায়াঙ্গেলের ভেতর ছিল, এখানে ট্রায়াঙ্গেলের ভেতর কি আছে দেখো সিইউজেড, সিইউজেড আসবে। আর দিসের জন্য দেখো এখানে ডিইউজেড, ডিইউজেড, তাহলে জিইউজেড সিইউজেড ডিইউজেড। দারুণ একটা প্রশ্ন, কোথায় অপশনে আছে আমরা দেখব এবং অবশ্যই অ্যান্সার করতে পারছি অপশন 4। চলো নেক্সট, ইউর জন্য জানতে চাইছে, আর ইউ রেডি? 5 4 1, উই আর গোয়িং। দেখো এখানেও আর, এখানেও আর দুটো জায়গায় নাম্বার কমন কি আছে 1 আর 1। ক্লিয়ার? এখানে বলছে ইজ, ঠিক আছে, আর কি আছে সি ইজ রেডি, তাহলে এখানেও রেডি, এখানেও রেডি, এই দুটো রেডিতে কমন আছে 4 and 4। আমাকে জানতে চাইছে ইউ, তাহলে এখানে ইউ ব্ল্যাঙ্ক, এখানে 5 ব্ল্যাঙ্ক, তাহলে ডেফিনেটলি ইউর জন্য আমরা বলতে পারি 5, অপশন 3। একদম লাস্টে আছে অপশন 3, একদম লাস্টে দেওয়া আছে অপশন 3। ক্লিয়ার? চলো নেক্সট, ডাই এর জন্য জানতে চাইছে। এই ধরনের প্রশ্ন আমরা জাস্ট একটু অবজার্ভ করব, এখানে খুব বেশি বুদ্ধির দরকার নেই, বাট অবজার্ভটা খুব দরকার আছে। বলছে ডু অর ডাই, দেখো এখানে ডু পেয়েছি, এখানে ডু পেয়েছি, এই দুটো জায়গাতে ডুয়েতে আমরা কমন কি পেয়েছি দেখো কো অ্যান্ড কো। এখানে দেখো আবার অর আছে, এখানেও অর আছে, এই দুটো জায়গার অরেতে আমরা কাকে কমন পেয়েছি রু আর রু। তাহলে বলো ডায়ের জন্য কে পড়ে থাকছে শু, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি ডায়ের জন্য এসইউ শু উইল বি দা রাইট অ্যান্সার। ডায়ের জন্য ডেফিনেটলি শু উইল বি দা রাইট অ্যান্সার। কোনো ডাউট থাকলে বলবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, শো জানতে চাইছে, শো ইট বি। দেখো এখানে ইট, এখানে ইট, দুটো জায়গায় কমন কে আছে কেও আর কেও আর। এইবার দেখো আমাকে এখানে বি পাচ্ছি, এখানেও বি পাচ্ছি, কমন কে আছে এনও আর এনও আর। তাহলে শো এর জন্য আমরা ডেফিনেটলি পাবো এল ও আর। ক্লিয়ার? কারণ এখানে শো একা, এখানে এল ও আর একা, তাহলে অপশন 3 উইল বি দা কারেক্ট অ্যান্সার। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, খুব মন দিয়ে দেখো কি বলছে, সেফ ভ্যাকসিন। তাহলে আমাকে সেফ আর ভ্যাকসিন দুজনটাই দেখতে হবে। কোথায় কোথায় আমরা সেফ পাচ্ছি বা ভ্যাকসিন পাচ্ছি, এখানে দেখো ভ্যাকসিন, এখানে ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিনে কমন কি আছে এখানেও 2, এখানেও 2। ক্লিয়ার? তাহলে সেফ ভ্যাকসিন, সেফ ভ্যাকসিন আমরা শিওর একটা আমরা 2 পাবো। এরপর দেখো সেফের জন্য খুঁজবো, আমরা সেফের জন্য খুঁজবো। যদি সেফ নাও পাই, আমরা সেফ এক জায়গাতেও পাচ্ছি না, বাট এখানে দেখো টেক আছে, এখানে টেক আছে, এই দুটো টেক থেকে আমরা 9 9 কাটলাম। এখানে দেখো আস আছে, আবার এখানেও আস আছে, এই দুটো আসের মধ্যে কমন কে আছে দেখো 3 আর 3 কেটে দিয়েছি, তাহলে ডেফিনেটলি সেফের জন্য পড়ে থাকছে 5। তাহলে 2 5 বা 5 2 এরকম কোনো অ্যান্সার পেলেই আমরা অ্যান্সার দিতে পারবো। এখানে 2 5 আছে, ডেফিনেটলি অপশন 2। ক্লিয়ার? দেখো আশা করি তোমরা সেশনটা এনজয় করেছো। আজকে টোটাল 15 কোয়েশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। আমি নেক্সট সেশনে কোডিং ডিকোডিং এর আরো ভ্যারাইটি কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। প্রত্যেকে ভালো থেকো, আজ এখানে এন্ড করছি। গুড নাইট, টাটা।